পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৮টা প্রাণ গিয়েছে। এই ঘটনায় গোটা দেশ শোকসন্তপ্ত। আমরা এখনো ২০১৯ সালে পুলওয়ামা হামলার ক্ষত ভুলতে পারিনি। তার মধ্যেই এইভাবে মঙ্গলবার পাহেলগামে বেছে বেছে যেভাবে হিন্দুদের টার্গেট করা হয়েছে তা সত্যিই মানা যায় না। এই পরিস্থিতিতে রাজনৈতিক তরজা তুঙ্গে। এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, এদের ধর্ম হয় না। এখান থেকেই বেশ কয়েকটা প্রশ্ন উঠছে। যখন পাহেলগামে বেছে বেছে হিন্দুদের টার্গেট করে জানে শেষ করা হলো, সেই হামলার ঘটনাকে কেন বাংলার মুখ্যমন্ত্রী ইসলামিক টেরোরিজমের তকমা দিতে পারছেন না? এখানে ভুল কোথায়? কারণ উপত্যকায় যখনই এই হামলা চলেছে, প্রত্যেকেই জানিয়েছেন হিন্দু ধর্মের কিনা সেটা সন্ত্রাসীরা জানতে চায়। কালমা না পড়তে পারলে হিন্দু, শাঁখা সিঁদুর পরা মানে হিন্দু, এমনকি হিন্দু মুসলিম বুঝতে প্যান্ট খুলেও চেক করা হয়েছিল। সেই তালিকা থেকে বাচ্চারাও বাদ পড়েনি। এখানে তাহলে যখন ধর্মের ভিত্তিতে এই সন্ত্রাসীরা হামলা চালালো, তাহলে তার উল্লেখ নেই কেন? এটাকে ইসলামিক টেরোরিজম বলতে আপত্তি কোথায়? আপনাদের নিশ্চয়ই মনে আছে, তুলসি গ্যাবার্ড, যিনি আমেরিকার গোয়েন্দা প্রধান, তিনি ভারতে এসেছিলেন, সন্ত্রাসবাদ ইস্যুতে মন্তব্য করেছিলেন। তিনি স্পষ্ট করে ইসলামিক টেরোরিজমের কথা উল্লেখ করেছিলেন। তিনি তো ভয় পাননি। তাহলে বাংলার মুখ্যমন্ত্রী সেটা বললেন না কেন? তাহলে কি এখনো সেই সংখ্যালঘু ভোট ব্যাংকের কথা তার মাথায় চলছে? যেহেতু ২৬-এ রয়েছে বিধানসভা নির্বাচন, তাই মুসলিম ভোট ব্যাংক তিনি নষ্ট হোক সেটা চান না। আসলে যদি কোথাও ভাষা নিয়ে সন্ত্রাস হয় বা জাতি নিয়ে সন্ত্রাস হয়, তাহলে সেটাকে তার মতো করে উল্লেখ কেন করা যায় না? যেভাবে পাহেলগামে সন্ত্রাসী হামলায় ইসলামিক জঙ্গিরা হিন্দুদের টার্গেট করেছে, সেটা না বলার কি আছে? এটা কি ইসলামিক টেরোরিজম নয়? আর এই যে একটা কথা খুব বলা হয়, সংখ্যালঘুদের সংখ্যাগুরুরা বাঁচাবে, কিন্তু কেউ কাউকে বাঁচাবে কেন? সংখ্যালঘুদের বাঁচানোর জন্য তো সংবিধান আছে। মমতা ব্যানার্জি বলেন সন্ত্রাসবাদের কোনো জাত বা ধর্ম হয় না। তিনি কি বলেছেন প্রথমে আপনাদের শোনাবো, শুনুন। We condemn strongly, totally, and terrorism is a identity. It's a born in criminal. এদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এরা একটা ট্রাস্ট। এদের ক্ষমাও করা যায় না। এবং আমি ভেবে পাচ্ছি না এতক্ষণ সময় লেগেছে বেছে 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 পড়েছে, যেগুলো আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। তো ওখানে তো অনেক আর্মি ছিল, এমনিতেও তো বর্ডার এরিয়া, সেন্সিটিভ এরিয়া। যাই হোক, সেসব বাছাবাছি নিয়ে কথা আমি এখন বলবো। আমরা যেটা চাই যে সত্যি ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন, স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া। আমরা ক্যাবিনেটেও আজকে কন্ডেম করে টোটালটার থেকে আমরা রেজলিউশন নিয়েছি, তারপর আমরা ক্যাবিনেট মিটিং করেছি। সুতরাং উই আর টেকিং অল কেয়ার ফর আদার্স। তবে শুধু মমতা ব্যানার্জি নন, এই একই সুর শোনা গিয়েছিল তার মন্ত্রী ফিরহাদ হাকিমের গলায়। তিনি বলেন ধর্মের বিষয় নয়, জিহাদিদের কোনো ধর্ম হয় না, তাদের একটাই পরিচয়, তারা সন্ত্রাসবাদী। পাহেলগামে নিরীহ পর্যটকদের উপর জিহাদি হানার ঘটনায় এই প্রতিক্রিয়া ছিল রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের। তিনি বলেছিলেন জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত হওয়ার পর কেন্দ্রীয় সরকার বলেছিল সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, তাই সেখানে ঘুরতে গিয়েছিলেন পর্যটকরা। এরপরেও কেন এই ধরনের ঘটনা ঘটল? অমিত শাহকে এর জবাব দিতে হবে। কি বলেছেন ফিরহাদ এ বিষয়ে শোনাবো আপনাদের। How do you react to whatever has happened? The cowardly act is they only know the reply with fire. It is unacceptable. The people, common people, especially the Bengalis, we are fond of tourism. We go here and there with our family. As like they went to Kashmir. Many of us in this summer season we go to Kashmir. And without any resistance, they brutally killed our brothers. This is unacceptable. The religion was asked before killing. How do you How the
the central government and their minister, Mr. Amit Shah, they gave us guarantee that Kashmir is normal, there is no terrorist in Kashmir. After 370, everything is okay. Adequate army arrangement is there. And with their assurance, we went there. No religion says to kill innocent people. They are not they are not any religious people, they are bloody criminals. And they should be dealt seriously. Sometimes they do Pulwama, and the central government is mum. Divisional politics is there in everywhere in India, and now this is happening. And you people are saying that what religion? No religion. Our only religion is we are human being, common man, and our brother. Everyone is our brother and sister. And those who kill do not belongs to any religion. They are. दादा पूरी तरह से ये पूछकर कि धर्म कौन सा है उस कोई धर्म का बात नहीं. कोई धर्म किसी आजाद नहीं देता है. जो कोई धर्म का नहीं है. अब धर्म का अनार देके बीजेपी को हेल्प मत करिए. जो हमारे स्वराष्ट्र मंत्री है अमित शाह जी, उसका निकम्मापन, कश्मीर ठीक है, कश्मीर ठीक है, वो तो आज गए हैं पूरा चारों तरफ से सिक्योरिटी घेर के. और कॉमन आदमी के लिए वहां पर जब बजरंगी भाईजान के पास वहाँ एक टूरिस्ट स्पॉट बन गया था, तो वहां पर एडिक्वेट आर्मी क्यों नहीं था? क्यों? क्या साहस है जो टेररिस्ट आ गया वहां पर? आप निकम्मे है इसलिए आया है. इंटेलिजेंस फेलियर कोई कुछ नहीं है. सिर्फ हमारे कभी सिक्योरिटी फोर्स को पुलवामा में ठेल दिया जाता है मौत के मुंह में, आज कॉमन आदमी को ठेल दिया गया. শোনালাম আপনাদের ফিরাদ হাকিমের বক্তব্য। তিনি বলছেন এটা ধর্মের কোনো বিষয় হয় না, সন্ত্রাসীদের কোনো ধর্মের পরিচয় হয় না। মমতা ব্যানার্জি এই হামলা প্রসঙ্গে আরো কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। টোটালি উই কন্ডেম অল দিস। কি হয়েছে না হয়েছে ডিটেলস পরে দেখুন, কিন্তু এখন অ্যাট প্রেজেন্ট উই কন্ডেম স্ট্রংলি টোটালি। অ্যান্ড টেররিজম ইজ এ আইডেন্টিটি, ইটস এ মানে বর্ন ইন ক্রিমিনাল। এদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এরা একটা ট্রাস্ট। এদের ক্ষমাও করা যায় না। এবং আমি ভেবে পাচ্ছি না এতক্ষণ সময় লেগেছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।